একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যে ইবাদত করছেন সেটা কি সত্যি আপনাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে? জমিতে ফসল ফলাতে হলে আগে জমিকে প্রস্তুত করতে হয়। তাহলে ধর্মের ক্ষেত্র অর্থাৎ এই মানব অস্তিত্ব প্রস্তুত না করেই কি ধর্মীয় ইবাদত পূর্ণ হতে পারে? আবাদ কোথায়, শুদ্ধিকরণ কোথায়, আর সেই আবাদের ফসলই বাকি? আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ধর্মীয় আবাদ এবং ইবাদত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি। আমার মুর্শিদ পিতা আদম নূরীকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করার ভিতর দিয়ে আজকের এই আলোচনা শুরু করছি। আমার আজকের এই আলোচনা যারা শুনছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মুর্শিদ পিতা আদম নূরীর আনিত সত্যগুলোই আদম নূরীর তরফ হতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আবাদ বলতে দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে কৃষিকর্মই বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে সব কিছুতেই একটা আবাদ আছে, যে আবাদের বিনিময়ে সবাই দুনিয়াগতভাবে জীবিকা নির্বাহ করে। কৃষিক্ষেত্র যেমন একটা আবাদ, সেই কৃষিক্ষেত্রের ভিতর অনেক প্রকার ফসল ফলানো হয়। যে জমির মাটির গুণাগুণ যেমন, সেই জমির মাটির ধরন অনুযায়ী সেই ধরনের ফসল ফলানো হয়। আন্দাজে কোনো জমিতে যে কোনো বীজ দিলে সেই ফসল হয় না, সে জমিকে সেই ফসলের উপযুক্ত করতে হয়, তারপরে সেই জমিতে বীজ দিতে হয়। এছাড়াও শিক্ষার আবাদ আছে, শিক্ষার পথ আছে। মানুষ সেখানে শিক্ষায় শিক্ষিত হয়, সেই শিক্ষা দ্বারা যা শিখলো তারই আবাদ করে পরবর্তী জীবনে চলে। ঠিক এমনিভাবে ব্যবসাও একটি আবাদ। একজন মানুষ নিজের অর্থ দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে ব্যবসা করে, সেখান থেকে যে লভ্যাংশ পায় তার দ্বারা তার দুনিয়া চলে। সবখানে আবাদ বা আবাদের যে ফসল, তার দ্বারা মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করার পথ করে নেয়, এবং সেই আবাদের ভিতর দিয়ে তারা যাতে দুনিয়ার জীবনটা সুখ শান্তিতে কাটাতে পারে তার জন্য সবাই চেষ্টা করে। কিন্তু এটা হলো ধর্মীয় বিষয়। আমি আগেও বলেছি যে ধর্ম বলতে তার মূল অর্থ ধারণ করা। ধর্ম ধারণ করার কি নিয়ে আসলো, যা আনলো তারই আবাদ এবং ইবাদত। আর তারই আবাদ এবং ইবাদত করে আমি যে সেই ধর্ম যে সত্য এনেছিল সেই সত্যের উপর দণ্ডায়মান হব, আর সেই সত্য সঙ্গে নিয়েই আমি মারা যাব, কবর হয়ে আমি পরবর্তী সেই সত্যের জীবনে দণ্ডায়মান হব। এ হলো ধর্মীয় সত্য, যে সকল সত্যের কোনো বক্তব্য পৃথিবীতে আসে নাই। সর্বপ্রথম আদম নূরী বিশ্বের কাছে সকল সত্য পৌঁছে দিয়েছেন এবং সকল মিথ্যাকে পৃথক করে দিয়েছেন। যে তোমরা তোমাদের মানব জীবন দ্বারা কি অর্জন করে প্রকৃতপক্ষে তোমরা তোমাদের মানব জীবন নিয়ে কবর হয়ে পরবর্তী জীবনে যেতে সক্ষম হবে। এই যে ধর্মীয় সত্য, এই সত্য অনাদিকালের ভিতরেও আসেনি। এই দিনযুগের ভিতর যত ফিকা আসুক, বীরত্ব আসুক, সিয়া সুন্নিবাদ বা যে কোনো বাদই আসুক, ধর্ম আছে, তার কোনো সত্য নেই, সবই আছে। কথা হলো যে কোনো জিনিসেরই সত্য সহকারে করা আর সত্য ছাড়া করা। আবাদ কোথায় করবে, কিভাবে করবে, দুনিয়ার আবাদ যেমন মানুষের জানা চেনা আছে। যদি কেউ 1 বিঘা জমিতে ইরি ধান লাগাতে চায়, তার জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তাতে যা যা করা দরকার তার সকল করে নিয়ে তারপরে তাতে চারা বপন করে। কিন্তু ধর্মক্ষেত্রে কোনো কিছুই নেই, তার পরিষ্কারই বাকি আর অপরিষ্কারই বাকি। আবার ধর্মের কোনো ধর্মীয় সত্য ধারণের কোনো কিছুই নেই, শুধু ধর্ম পালন করো। ফাসেক হুকুমের দ্বারা ফাসেক ধর্ম পালন করা, যে পালন দ্বারা কোনো কিছুই হবে না, তাদের দোজখেই যেতে হবে। এই যে সত্যসমূহ একের পর এক এই মানব জাতির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর তরফের প্রতিনিধি আদম নূরী পৌঁছে দিয়েছেন, এবং পরবর্তীতে আদম নূরীর পক্ষ থেকে আমরা তার কিছু হেদায়েতের সন্তান এগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছি, যা এতকালের ভিতরে মানুষের কাছে ছিল না। আর আপনারা এটা দেখলেও দেখতে পারেন যে আদম নূরী যখন থেকে প্রকাশ হয়েছে তখন থেকে যে বক্তব্যগুলো গেছে তা সকলেই মানুষের জয়ের দিক নিয়েই বক্তব্য করা হয়েছে। আর সেই মরণের পরের যে জীবন, তার পরাজয়ের সকল দিকের সত্য সহকারে দেখায় তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আপনারা তার কোনো দিকেই নাই, আবার একবারে নাই এটাও না। অল্প কিছু মানুষ তার সেই সকল জীবন ছেড়ে সেই ইমান আনার জীবনে সামিল হয়ে সেই ইমান নিয়ে চলছে। এই যে ধর্মীয় আবাদ, ধর্মীয় ইবাদত, ধর্মের মূল অর্থ ধারণ করা। ধর্ম সেইটা যেটা ধারণ করলে, তাকে সেই আবাদ ইবাদত করলে, সেটা নিজের করে নিতে পারলে সেটাকে নিয়েই পরবর্তী জীবনে যাওয়া। ধর্মীয় সত্য অর্জন করা যায় ধর্ম পালন এবং ইবাদতের ভিতর দিয়ে। কিন্তু ধর্মীয় সত্যই নাই, ধর্ম পালন আছে, অনেক অতীত থেকে এটা চলে আসতেছে। আবার এই দ্বীনি ধর্ম নিয়েও ঠিক সেটাই হয়েছে। এখানে কোরআনের ভিতরে সত্য থাকলেও, পথ দেখানো থাকলেও তার কোনো কিছুই আপনাদের কাছে নাই। তাই ধর্মীয় আবাদ বলতেও আপনাদের কাছে কিছু নাই, ধর্মীয় ইবাদত বলতেও আপনাদের কাছে কোনো কিছুই নাই। কারণ আবাদ করতে গেলেই আপনি সেই জমিতে যে আবাদ করবেন সেই জমিটা আগে আপনার উপযুক্ত করতে হবে। জমিতে জঙ্গল রেখে, আগাছা রেখে
সেই জমিতে কোনো ফসল আবাদ হয় না। এটা মানব জমিন। এই জমিন যে জঙ্গলে পরিপূর্ণ, সকল আম্মারা জাতে পরিপূর্ণ, এখানে যে কোনো সুফসল আবাদ হয় না, নির্দিষ্ট কোনো জাতের ফসল আজ পর্যন্ত আবাদ হয়নি। এটা মানব জাতির জ্ঞানেই নাই। ধর্ম মানে ধর্ম মেনে চলছে, কিন্তু সেই সকল ধর্ম মানা যে সকলেই ফাসেক, ভিত্তিহীন এবং অসংশোধিত জীবন, আম্মারাগত জীবন নিয়ে তারা করে চলেছে। কোনো শুদ্ধি নেই, কোনো প্রস্তুতি নেই, কোনো তৈয়ারি নেই, কোনো সত্যতা নেই, সবই আমভাবে। জন্মগত বনি আদম, সেই বনি আদম দেখলো যে মানুষ নামাজ পড়ে, এরাও সূরা কিরায়াত শিখলো আর নামাজ পড়া শুরু করলো। যার কোনো শুদ্ধিও নেই, শুদ্ধ মানাও নেই, শুদ্ধ চলাও নেই। এই যে বনি আদম, এরা ধর্ম যাই মানুক, এদের কোনো কাজে আসবে না। দ্বিতীয় কথা, ফরজের হুকুম আছে, কিন্তু ফরজের কোনো সত্য মানুষের কাছে নেই। অর্থাৎ ফরজ যে হুকুম করলো তা কি জন্য করলো, কোন সত্যের জন্য করলো, সেই হুকুম দ্বারা এই সত্য কি তার অর্জন হবে কি হবে না, এর কোনো বিষয়ই মানুষের জানা চেনাই নেই। কিন্তু ফরজের হুকুম আছে, আর সেই হুকুমগুলো কিভাবে এই সমাজ জামাতে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাও বোঝা বড়ই কঠিন। কেমন কঠিন? যেমন আমাদের বিশ্বনবী, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন, তিনি যে মানুষকে এই যে রুকু সেজদার একটা ইবাদত দেখিয়েছেন, সেই রুকু সেজদার ইবাদত কাদের দেখিয়েছিলেন, কি জন্য দেখিয়েছিলেন? সেই রুকু সেজদার ইবাদতে যেতে হলে যে তাদের একটা প্রস্তুতি ছিল এবং তার সত্যতা দেখায় যে করেছিল, এর কোনো কিছুই বর্তমানে নাই। আম্মারা জাতের মানুষকে যে একটা শুদ্ধিকরণে আসতে হবে, তারপরে যে তারা সেই আবাদ ইবাদতের বুঝ পাবে, তার কোনো কিছুই নেই। অতএব কোরআনিক ধর্মের যে পথ, তা যখন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, অচেনায় চলে গিয়েছে মানুষের, তখন যা আছে সব ভিত্তিহীন, তার বাইরে কিছুই না। এখানে কোনো ধর্মীয় সত্যের আবাদ হয় না, ইবাদতও হয় না। অতএব ইবাদতগুলো তাদের ভিত্তিহীন। যেহেতু আবাদ হয় না, তার ইবাদত কোনোদিনই সঠিক হবে না। আর এই যে ধর্মেরও আবাদ, ধর্মীয় সত্যের আবাদ, এটা কোরআনে বা হাদিসে বললেও এই আলেম পীরদের কোনো কাজে আসেনি, কারণ তারা নিজে কোনো সত্য হতে পারে নাই। তাই সত্যের কোনো দুয়ারেও তারা কোনোদিনই পৌঁছাইতে পারে নাই। আর কোনো যুগেও ছিল না যে ধর্মীয় আবাদ আর ইবাদত কিভাবে করে। ধর্মীয় বিভিন্ন হুকুমত বিভিন্নভাবেই আছে। যেমন মনে করেন যে আপনি 1 বিঘার জমিতে এখন ইরি ধান বা গমের আবাদ করছেন, এই ফসল কিভাবে ভালো হবে তা সঠিকভাবে চেষ্টা করছেন। তারই সঙ্গে এইগুলো করার ভিতর দিয়েই আপনার যে স্রষ্টা আপনাকে মানব জীবনে এনেছে, তার উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাস নিয়ে তার কাছে প্রার্থনা করা, ইবাদত করা। আল্লাহ, আমি যে আমার কর্ম সঠিক করতেছি, আমার জ্ঞানবশত ঠিক করে করতেছি, ভালো করতেছি, আর যদি ভুলভ্রান্তি হয় আমি যেন সঠিক করে করতে পারি, আর এই ফসল যেন আমি সঠিক রূপে পেতে পারি, যার দ্বারা আমি রিজিক পেতে পারি। তাই আবাদ আর ইবাদতের তফাৎটা এরকম যে আমি যা আবাদ করতেছি সেখানেও তাওয়াক্কুল তো আল্লাহ থাকতে হবে, এবং সেই আবাদের কর্ম কাজ যা প্রয়োজন তা সঠিক সত্যভাবে করতে হবে। তারপরে সে তার কিবলার কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে বা বসে বা যে কোনো অবস্থাতেই সে তার আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমি আমার চেষ্টা করে চলেছি, এই ফসল দ্বারা আমি খাবো, আমার পরিবার খাবে, রিজিকের জন্য আমি আবাদ করতেছি, আমি যেন সঠিক করতে পারি, আমার ভুলভ্রান্তি হলে সেই ভুলকে শুধরে দাও, এবং এই ফসলে যেন সুফসল ফলে, এ বলে আল্লাহর কাছে সেই ইবাদতে প্রার্থনা করা। মানুষ আবাদ আর ইবাদত যদি শতভাগ সঠিক করে, তাহলে তার সত্যতা স্বরূপ শতভাগ সে পাওয়ার যোগ্য, এবং সে পাবে। কিন্তু এগুলো দুনিয়ার হিসাব। শুধু উপমা স্বরূপ আপনাদের বোঝানোর জন্য এগুলো বলছি। আবাদ এবং ইবাদত, আবাদের ভিতরে আপনার ভালো মন্দ রয়ে গেছে। আপনি সেই আবাদে যদি সঠিক না করে ভুল করলেন, যেখানে সেটা করা লাগবে সেগুলো না করে শুধু যদি আল্লাহর কাছে ইবাদত করেন, আল্লাহ আমি যেন এটা পাই, আমি যেন ওইটা পাই, আমার ফসল যেন বেশি বেশি হয়, এরকম বলতে যান, তাহলে এই ইবাদত ভ্রান্তি এবং মিথ্যাচারিতা, যেহেতু আপনাদের আবাদের সত্যতা নাই। বিষয় হলো যে ধর্মের কোনো সত্যই আপনাদের কাছে আসে নাই, সেখানে আবাদ আর ইবাদতের প্রশ্ন আপনাদের কাছে থাকে না। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখিয়ে গিয়েছিলেন সেগুলো চলন্ত গতিতে চলে আসছে, যে এভাবে মানুষ নামাজ পড়ে, নিয়ত করে, সূরা পড়ে, কিবলার দিকে আল্লাহকে সিজদা করলেই নামাজ পড়া হয়ে যায়। কিন্তু নামাজ নামে কোনো কিছুই তো কোরআনে আসে নাই, আসছে সালাত কায়েম। তারপরেও সেই আবাদের ইবাদত হিসেবে বিশ্বনবী রুকু সিজদা ফরজ করে দিয়েছেন, এনে দিয়েছেন, কিন্তু আপনাদের কাছে তো সেই আবাদই নেই। আর সেই আবাদ করতে গেলেই যে তার একটা শুদ্ধিকরণ আছে, সেই জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়,
এর কোনো কিছুই আপনাদের কাছে নাই। আপনারা শুধু ধর্মীয় ইবাদত করে চলেছেন। সত্য সত্যই হয় মানব জাতি, আর মিথ্যারা সত্যের নামে যে মিথ্যাচারিতা করে আসছে অনাদিকাল ধরে, অনাদিকাল চলার ফলে সমস্ত মিথ্যাচারিতাগুলোই আপনাদের কাছে সত্য হয়ে আছে। কিন্তু তাহা যে মিথ্যা আপনারা কোনোদিন নিজেরাও চিন্তা ভাবনা করেননি, আর আপনাদের যারা ধর্ম পরিচালনা করেছে তারাও কোনোদিন এগুলো নিয়ে সঠিক চিন্তা ভাবনা করেনি, কোনো বুঝেই আনতে পারেনি। আপনারা এই অনাদিকাল ধরে সেই মিথ্যার ফাঁদে ধর্ম মেনে চলেছেন। শুধু নামের ধর্ম, ইবাদত যা করেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। এর মূল কারণ হলো ধর্মীয় আবাদ ইবাদতে আসতে গেলেই প্রথমেই আপনার একটা শুদ্ধিকরণ আছে। কারণ আপনি আম্মারার জাতগত মানুষ, অন্যায় অপরাধ করে চলা মানুষ। আপনি যদি সেই পবিত্র ধর্মের পবিত্র জীবনে আসতে চান, তাহলে তার প্রথমেই তার একটা শুদ্ধিকরণ আছে। যেমন জমিকে শুদ্ধি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তেমনি আপনি যে ধর্মের মানুষ হবেন, সেই ধর্মের ধর্মীয় মানুষ হতে গেলে প্রথমেই আপনাকে সেই ধর্মের শুদ্ধিতায় আসতে হবে। যদি ধর্মওয়ালা সঠিক ধর্ম আনে, কোনো ধর্মই তা করে নাই, এটা দিনই ধর্ম। এর যতটুকু বিশ্বনবী করেছিলেন তার সব কিছু মুছে ফেলে এখন এই আলেম পীরেরা মন গড়াভাবে সব চালাচ্ছে, যা সকল কিছুই মিথ্যা এবং কুফরি, রূপক বানোয়াটের উপর। তাই ধর্মের ধর্মীয় আবাদ এবং ইবাদত এবং শুদ্ধিকরণ, যার কোনো কিছুই এই মানব জাতির কাছে নেই। কোনো কিছুর সত্যতা নিয়ে কেউ দেখাতেই পারবে না। সেই অশুদ্ধির মানুষগুলো, আম্মারার মানুষগুলো আপনাদের কাছে বড় বড় ডিগ্রিওয়ালা অলি, পীর, আউলিয়া, আল্লাহওয়ালা এরকম অনেক নামধারী সেজে বসে আছে। কিন্তু এরা যে প্রকৃতপক্ষে মানবরূপী শয়তান বা দাজ্জাল, এটা আপনারা জানতেই পারেন নাই। ফলে আপনারা তাদেরকে সেই আল্লাহওয়ালা জেনে বা ওলিয়া আউলিয়া জেনে আপনারা সম্পূর্ণরূপে তাদের উপর আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। মিথ্যাচারিতায় ঢুকে পড়েছেন। বহুদিন যাবৎ এমনভাবে ঢুকেছেন যেখান থেকে ফিরে আসা আপনাদের জন্য আজ অনেক বেশি কঠিন হয়ে গেছে। আদম নূরের সত্য আপনাদের কাছে পৌঁছালেও, তার সত্য জানতে পারলেও সেই মিথ্যাচারিতা ফেলে যে আপনারা সত্যের জীবনে আসবেন সেটা পারছেন না। এখানে দুইটা দিক আছে মানব জাতি। একটা হলো আপনাদের মানব জীবন চালাতে আপনারা সবখানে অসাধুতা নিয়ে চলেন, মিথ্যা, অসৎ, অত্যাচার, জুলুম নিয়ে চলেন। আপনারা সেই জীবন ছাড়তেই রাজি না। অপরিচিত, অপবিত্র এবং কুফরির জীবন ছাড়তে আপনারা রাজি না। দ্বিতীয়ত, এতকাল ধরে ধর্মের কোনো কিছুই নাই। আল্লাহ বলেছে নামাজ পড়তে, নামাজ পড়ো, কিন্তু নামাজটা কাদের পড়তে বলেছে, কি জন্য পড়তে বলেছে, তার কোনো কিছুই নাই। যে কারণে আপনাদের আবাদ নাই। আবাদ তো তখনই আসতো যদি দিনী ধর্মের প্রকৃত সত্যওয়ালা আপনাদের কাছে দাঁড়িয়ে কথা বলতো, সেই ধর্ম দেখাতো, তাহলে আপনারা সত্য জানতে পারতেন। কিন্তু বিশ্বনবীর পরে এসে আর তো এই ধর্মের উপর কোনো সত্য জানা চেনাওয়ালা কোনো মানুষই আপনাদের সামনে দাঁড়ায় নাই। যারা দাঁড়াইছে, যাদের নামে আপনারা দোহাই দেন, এরা সবই মানুষরূপী শয়তান, দাজ্জাল। এরাই দিনী ধর্মকে নষ্ট করে আপনাদের সেই হারামের ধর্ম, কুফরির ধর্ম, শিরকের ধর্ম শিখিয়ে সেখানে সামিল করেছে। আর আজ যখন আদম নূরি আপনাদের কাছে সত্য তুলে ধরছে, তখন আপনারা সেই মিথ্যাতে এমনভাবে মিশে গেছেন যে কখনোই সেই মিথ্যার ভিতর থেকে আর সত্য বাণীগুলো শুনতে পান না, সত্য দেখতে চান না, সত্য বুঝতে চান না। যেমন সূরা বাকারা 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদের অন্তরসমূহ শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের উপর রয়েছে আবরণ, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। অধিকাংশ মানুষ ঠিক এমনই হয়ে গেছে। যাই হোক, একটা কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, কারণ এগুলো একটার সাথে আরেকটা যোগ লাগানো। এই যে আবাদ, আপনারা ধর্ম আবাদ করবেন, ইবাদত করবেন, সেটা কিসের আবাদ করবেন সেখানে সত্য হওয়া চাই। আবার কিভাবে সেই আবাদ করতে হবে তাতেও সত্য হওয়া চাই। আবার সেই সত্য আবাদ করার ভিতর দিয়ে সেখানে আপনি কি ইবাদত আল্লাহর কাছে করবেন সেখানেও সত্য হওয়া চাই। এই সব কিছু যদি সত্য হয়, তাহলে আপনার ধর্মীয় সত্য যদি থাকে, সেই ইবাদতের আপনি সত্য লাভকারী হবেন এবং সেই সত্যের দ্বারা আপনি মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে যেতে পারবেন। এই সত্যগুলো তুলে ধরেছেন আল্লাহর তরফের প্রতিনিধি আদম নূরি এবং তার পরবর্তীতে তার যোগ্য অনুসারী সন্তান আমরা এই সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই দুনি যুগের মানব জাতে সেই আদম জীবন কায়েম করে, আদম নূরিকে মেনে সেই ধর্ম গ্রহণ করে, সেই ধর্মীয় সত্যের আবাদ এবং ইবাদত করে সেই সত্যকে নিজের ভিতরে তার সুফল ফলায়ে সে জীবন নিয়ে কবরে যায় এবং পরবর্তী জীবনে সেই মানব জীবন লাভ করে। যে সকল মানুষ দিনী ধর্মকে স্বীকার করে সেই সত্যিতার ভিতরে দিয়ে আসে, আসার পর তাদেরকে সেই দিনী নূরের, দিনী নবস বা আদম নূরের নবসের উপর ঈমান এনে দেওয়া হয় এবং সেই নবস তাদের দিক করা হয়। যখন কোনো মানুষ এই দিনী নূরের, দিনী নবসকে ধর্মদাতার থেকে তার দিক করে নেয়, তখন সেই ধর্ম পূর্ণ ধর্ম। বাকি সকল কিছু তার দিক করে নিয়ে
পূর্ণ আত্মসমর্পণ করে সে দ্বীনি ধর্মের যা কিছু আছে তাই নিয়ে সে দণ্ডায়মান হয়, তখনই তার নাম হয় দ্বীন ইসলাম। এর আগে তার নাম দ্বীন ইসলাম হয় না। আবার এই আন্দাজে নামাজ রোজা করলে, হজ জাকাত করলে তারা যে দ্বীন ইসলাম, সেটাও না, কোনো মুমিনও নয়। কারণ এই দ্বীন ইসলাম হতে গেলেই তার আগেই সেই জমি যেমন পরিষ্কার করেন, তেমনি আপনার মানব ভাণ্ড পরিষ্কার করার জন্য কোরআন শুদ্ধির পথ দেখাইছে, যার কোনো কিছুই আপনাদের আলেম পীররা আপনাদের কাছে আনেনি। জমি যেমন আপনারা পরিষ্কার করেন যে ফসল আবাদ করবেন সেই ফসলের জন্য, তেমনি এই বনি আদম মানুষকেও যদি দ্বীনি ধর্মে সামিল করতে হয়, তিনি যাতে ভর্তি করতে হয়, তাহলে তাদের জন্য কোরআন শুদ্ধির পথ আপনাদের দেখিয়েছেন। আপনারা সেই শুদ্ধির পথকেও ফেলে দিয়ে পীর সাহেবদের সেই কুফরি আনয়নকারী কাফেরদের পথে চলে গেছেন। সেই শুদ্ধির পথ বলতে কোরআনের যে শুদ্ধির পথ, যে শুদ্ধি অর্জন না করলে আপনাদের ঈমান এনে দেওয়া হবে না এবং দ্বীন ইসলামে ভর্তিও করা হবে না, সেই শুদ্ধির পথই আপনাদের কাছে নেই। আর সেই শুদ্ধির পথের প্রথম শুরু সূরা বাকারার 38 নম্বর আয়াত, আল্লাহর তরফের হেদায়েত। আর সেই হেদায়েতের ভিতরেই তার পূর্ণ ধর্ম। সবকিছু তাকে দিয়ে সেই হেদায়েতের জীবন পূর্ণ করে তাকে দ্বীন ইসলাম করে চলতে দেওয়া হয়। সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে যদি আপনারা খেয়াল করেন, যারা হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিতও হবে না। আর যারা কুফরি করবে ও আয়াতসমূহ অস্বীকার করবে তারা জাহান্নামের অধিবাসী। তাহলে আপনাকে সেই দ্বীন ইসলাম হতে গেলে সেই শুদ্ধিতে আসতে হবে। তার প্রথম শুদ্ধির পথই হলো আপনার সেই আল্লাহর তরফের হেদায়েত। সেই হেদায়েতের দ্বারা আপনাকে সমস্ত আম্মারা জগৎ থেকে উদ্ধার করা হয়, যার কোনো কিছুই আপনাদের কাছে নাই। আপনারা কিন্তু সেই শুদ্ধিতেই আসেন নাই, অথচ মুসলমান হয়ে গেছেন। আপনারা দ্বীন ইসলাম হয়ে গেছেন। দ্বীন ইসলাম তো দূরের থাক, আপনারা মুসলমানের সার্টিফিকেট ধরে নিয়েছেন, যা মহা সম্মানিত ডিগ্রি। যাই হোক, এই যে এতক্ষণ আবাদ এবং ইবাদত নিয়ে যে আলোচনা করলাম, প্রকৃতপক্ষে একজন মানুষ যদি ধর্মীয় সত্যে পৌঁছাতে চায়, কোরআনুল কারীম যে ধর্মীয় সত্য এই মানব জাতির কাছে নিয়ে এসেছে, সেই ধর্মীয় পথ নিয়ে এসেছে, যদি কেউ সেটাকে গ্রহণ করতে চায় তাহলে তাকে এই শুদ্ধিতে আসতে হবে। তাহলে তাকে আল্লাহর তরফে হেদায়েত গ্রহণ করতে হবে। এই হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে এই হেদায়েতের পথ ধরে চলতে হবে। তাহলেই এই মানব জীবনের মুক্তি সম্ভব। এই বনি আদমের জীবন থেকে চিরস্থায়ী মানব হয়ে মৃত্যুর ভিতর দিয়ে পরবর্তী জীবনে যাওয়া সম্ভব। ভিন্ন কোনো পথ এই মানব জাতির সামনে খোলা নাই। তাই আসুন আমরা জ্ঞানে বুঝে আসি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই জ্ঞান বুঝ দান করুক, যেন আমরা সত্য জানতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এবং সেই সত্য মেনে নিজেদের জীবন কায়েম করে আখিরাতে পৌঁছাতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক। সবাই বলে আমিন। এই বলে আমি আমার আজকের এই আলোচনা সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।